বন্ধুরা, আপনারা কি কোনো অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে পার হচ্ছেন? জীবনে অর্থনৈতিক টানাপোড়েন চলছে অনেক দিন থেকে, কোনো মানি ব্লকেজ রয়েছে, কিছুতেই অর্থ আসছে না, কাজ করার পরেও প্রাপ্য অর্থ পেতেও আপনাদের অসুবিধে হচ্ছে, কিংবা বাড়ির কোনো লোক, আত্মীয় পরিজন হসপিটালে আছেন এবং আপনি পরিমাণ মতো অর্থ জোগাড় করতে পারছেন না তার হেলথের চিকিৎসা করবার জন্য, অথবা হসপিটালের বিল পেমেন্ট করবার জন্য, কিংবা বাচ্চার স্কুলে ফিস ভরবার জন্য, যে কোনো কারণেই হোক, আপনাদের যদি ব্যবসার জন্যও হয়ে থাকে, যে কোনো কারণে একটি সার্টেন অ্যামাউন্টের দরকার পড়ে থাকে, তাহলে আপনাকে হেল্প করবে গোল্ডেন স্পিরিট নিকিতা। নমস্কার বন্ধুরা, হিলিং স্পেস 111 চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আমি মৌসুমি, একজন রেকি হিলার, হিপনোথেরাপিস্ট এবং পাস্ট লাইফ হিলার। আমি আমার পেশেন্টদের, অর্থাৎ যারা ক্লায়েন্টরা আসে, তারা নিজেদের জীবনে বিভিন্ন স্ট্রাগল নিয়ে এসে থাকে। যারা জীবনে ফোকাস করতে পারে না এবং বিভিন্ন রকম অর্থনৈতিক, ফিজিক্যাল অথবা মেন্টাল ইস্যুস নিয়ে এসে থাকে, আমরা তাদের অনলাইন থেরাপি সেশন প্রোভাইড করি এবং তারা এর থেকে যথেষ্ট উপকার পেয়ে থাকেন। যদি আপনাদের মনে হয় আপনাদের থেরাপির দরকার আছে, কাউন্সেলিংয়ের দরকার আছে, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তাহলে বন্ধুরা, যেটা আমি বলতে চাইছিলাম সেটি হচ্ছে, যদি আপনি অর্থনৈতিক অসুবিধার মধ্যে দিয়ে পার হচ্ছেন এমন মনে হয়, তাহলে গোল্ডেন স্পিরিট নিকিতা আপনাকে ইনস্ট্যান্ট মানি প্রোভাইড করবে। হ্যাঁ বন্ধু, সবার আগেই বলি এর জন্য কি কি দরকার। এর জন্য দরকার স্পিরিট নিকিতার একটি ইমেজ, একটি সিজিল, এই দুটো জিনিস, এবং স্পিরিট নিকিতার সাথে কানেক্ট হওয়ার জন্য একটি মন্ত্র। এই তিনটির মাধ্যমে আপনি খুব সহজেই স্পিরিট নিকিতার সাথে কানেক্ট হয়ে যেতে পারবেন। এবং স্পিরিট নিকিতা কে সেটি সম্পর্কে একটুখানি ক্লিয়ারিটি দিতে চাই। উনি হলেন হিব্রু সভ্যতার একজন দেবী, অর্থাৎ ফলেন অ্যাঞ্জেল বলতে পারেন, যিনি যে কোনো রকম অর্থনৈতিক প্রবলেমকে সলভ করার জন্য বিশেষভাবে পরিচিত। আজ অবধি বহু লোক অ্যাঞ্জেল নিকিতার মন্ত্র জপ করে এবং ফোকাস করে তার সাথে কানেক্ট হয়ে তার কাছ থেকে প্রচুর অর্থ পেয়েছেন। আশা করি পরের বার আপনিও এর মতন করে হেল্প পাবেন এনার কাছ থেকে। সবার আগে আপনি করবেন, একটি গুগল থেকে ইমেজ বের করে নেবেন, অথবা আমিও দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নেবেন না, স্ক্রিনশটে ইমেজ ভালো আসবে না। ইমেজটি প্রিন্ট করে নেবেন, ইমেজ নেবেন এবং একটি সিজিল নেবেন, ওটিও একটি ইমেজ। এই দুটি ইমেজকে আপনি প্রিন্ট বের করবেন, একটি পরিষ্কার জায়গায় ঘরে এনাকে প্লেস করবেন, ওই ছবি দুটোকে রাখবেন। স্পিরিট নিকিতার সাথে আমরা গ্রিন কালারকে জুড়ি, অর্থাৎ নেচারের রঙকে জুড়ি। ওনার গ্রিন কালার খুব পছন্দ, সেই জন্য আপনি একটি গ্রিন কাপড়ের ওপরে এটিকে বিছিয়ে রাখবেন, এনার ছবিকে, এবং সিজিলকেও রাখবেন। তার সামনে একটি গ্রিন রঙের মোমবাতি জ্বালিয়ে দেবেন। এরপর আপনি কি করবেন, এর পরের কাজটা খুব মন দিয়ে শুনুন। 5 থেকে 10 বার ডিপ ব্রিদিং প্র্যাকটিস করুন। গভীরভাবে নিঃশ্বাস নেবেন, 2-3 সেকেন্ড ধরবেন, তারপর আবার ধীরে ধীরে নিঃশ্বাসটি ছাড়বেন। যেই রেটে নিঃশ্বাস নেবেন তার থেকে স্লো রেটে নিঃশ্বাস ছাড়বেন। 5 থেকে 10 বার করলে আপনি দেখতে পাবেন আপনি ধীরে ধীরে আপনার সাবকনশাস মাইন্ডের সাথে কানেক্ট হয়ে যাবেন। এবং আপনারা জানেন নিশ্চয়ই, যে সমস্ত প্রেয়ারগুলি আমরা করি, সেই সমস্ত ম্যানিফেস্টেশনগুলো আমরা করি, সেগুলো সাবকনশাসের থ্রুতে যদি করা যায়, তাহলে খুব সহজেই সেই সমস্ত ইচ্ছেগুলো ঈশ্বরের কাছে পৌঁছে যায় এবং পূরণ হয়ে যায়। সেরমই ডিপ ব্রিদিং প্র্যাকটিস করার পর ওই যে সেজেলের ছবিটা বললাম, ওটির দিকে 5-6 সেকেন্ড, পারলে 10 সেকেন্ড একদম চোখের পাতা না ফেলে ত্রাটক করবেন, মানে ফিক্সড হয়ে তাকিয়ে থাকবেন বেশ কিছুক্ষণ। তাকিয়ে থাকার পরে চোখ বন্ধ করে নেবেন। দেখবেন আপনার থার্ড আইতে যেতে ওটি ইমাজিন করতে পারেন। আমি বলছি না যে ভিজুয়াল আপনার সঙ্গে সঙ্গে একদিনের প্র্যাকটিসে আপনি দেখে নেবেন, না, এটার জন্য একটু সময় লাগবে। কিন্তু আপনি কি করতে পারেন, ওই যে ইমেজটা যেটি হাতে লেখা সম্ভব নয়,
কেন কি ওটি তো হিব্রু ভাষায় লেখা, সেটি আপনি দেখে নেবেন। এবার আপনাকে কি করতে হবে, পরিষ্কার হাত জোর করে বাংলায় বলুন যে স্পিরিট নিকিতার এনার্জি আমার সাথে কানেক্ট হও, স্পিরিট নিকিতার এনার্জি আমার সাথে কানেক্ট হও, স্পিরিট নিকিতার এনার্জি আমার সাথে কানেক্ট হও। স্পিরিট নিকিতার এনার্জি আমার জন্য আনলক হচ্ছে, স্পিরিট নিকিতার এনার্জি আমার জন্য আনলক হচ্ছে, স্পিরিট নিকিতার এনার্জি আমার জন্য আনলক হচ্ছে। এটি বলার পরে হিব্রু ভাষায় যে মন্ত্রটি আপনাকে বলতে হবে সেটি আপনি একটু লিখে নিন। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। লিরাজ তাসা বেফা ভে নিকিতা। আমি কয়েকবার চ্যান্ট করে দিচ্ছি, তোমরা শুনেও নিতে পারো। লিরাজ তাসা বেফা ভে নিকিতা, লিরাজ তাসা বেফা ভে নিকিতা, লিরাজ তাসা বেফা ভে নিকিতা, লিরাজ তাসা বেফা ভে নিকিতা। এমনি করে এই মন্ত্রটিকে বেশ কয়েকবার চ্যান্ট করো। অলরেডি যখন কনসেন্ট্রেট হয়ে যাবে তখন তুমি বলবে, নিকিতা স্পিরিট, তুমি আমার সাথে কানেক্ট হয়েছো, আমার এই অ্যামাউন্টের টাকা প্রয়োজন, হতে পারে সেটা 50,000, হতে পারে সেটি 1,00,000। তোমার দরকার মতো তুমি চাইবে, কিন্তু মনে রাখবে চাওয়ার সময় লোভ করে এমন কিছু চাইবে না যেটিকে তুমি বিশ্বাসই করতে পারছো না। কেন কি পুরো মন্ত্রটি কাজ করবে শুধু তোমার বিশ্বাসের উপর যে হ্যাঁ, আমি এই টাকা পাওয়ার মতো যোগ্যতা রাখি এবং অ্যাঞ্জেল আমাকে এই টাকাটি আমার দরকারে আমার প্রয়োজন মিটিয়ে দিচ্ছে। এবং বলবে যে অ্যাঞ্জেল, আমার এই টাকাটি ভীষণভাবে প্রয়োজন, তুমি আমার এই ইচ্ছে পূরণ করো। এই মন্ত্র জপ করার পর বলবে, এবং আমি টাকাটা পেয়ে গেলে 7 দিনের জন্য বেশ কিছু অপশন দিন আপনি, যেটি আপনার পছন্দ। হয় আপনি 7 দিনের জন্য গ্রিন রঙের ক্যান্ডেল জ্বালান, অথবা যাদের কাছে অনেক পয়সা আছে মনে করুন, বা বাড়িতে গ্রিন অ্যাভেঞ্চুরিন আছে, তারা বলুন আমি গ্রিন অ্যাভেঞ্চুরিন একটি ক্রিস্টাল হয় এটি অফার করব, অথবা 7 দিন আমি একটি গোলাপ অফার দেব, অথবা আমার কাছে কিছু যদি না থাকে একটু মিষ্টি, একটু নকুনদানা দেব। আর যারা ইউটিউবার ভিডিও বানান তারা বলতে পারেন, আমি নিকিতার মায়ের এই মন্ত্র এবং নিকিতার মা যে আমাদের কত হেল্প করেন, ওনার ইমেজকে সমাজের সামনে আরও 2-4 জন লোকের মধ্যে শেয়ার করব, বা ওনার ওপরে ভিডিও বানাবো। যেই কথা আপনি দেবেন সেই কথা কিন্তু আপনাকে রাখতে হবে, এটি বারবার মনে করবেন। কেন কি আমরা দেখেছি আমাদের ক্লায়েন্টদের ক্ষেত্রে, তারা যখন এই সমস্ত প্রার্থনা করেন এবং সেই যেটি কথা দেন সেই কথাটি না রাখেন, অর্থ পাওয়ার পর মানুষের মনে থাকে না খুশির দিনে আর অ্যাঞ্জেলের কথা বা ঈশ্বরের কথা। তখন মনে করে আপনি কাজটা করবেন, যে কথা দেবেন। তা নইলে কিন্তু ইন ফিউচার যখনই আপনার দরকার পড়বে, মানির প্রয়োজন আমাদের সব সময় সারা জীবন দরকার হয়, তো যখনই আপনার দরকার পড়বে আপনি দেখবেন নিকিতা কিন্তু 2বার 3বার 4বার আপনার প্রার্থনায় কোনো সাড়াই দেবে না। কেন কি আপনি যদি আপনার কথা ব্রেক করেন তো উনিও কিন্তু ওনার হেল্প ব্রেক করে দেবেন। তাই শুধুমাত্র 2টো জিনিসের কথা মাথায় রাখবেন। আর একটি বিশেষ কথা বলার আছে, সেটি হচ্ছে যারা মাটিতে বসতে পারেন তারা পায়ের সবগুলো আঙুলকে এভাবে জোড়া করে নেবেন, মাটিতে বসে 2টো পা এভাবে জোড়া করে নেবেন, এবং হাতের যে মুদ্রাটি আমি দেখাচ্ছি এই মুদ্রাটি এভাবে করবেন, প্রত্যেকটি আঙুলের টিপ জোড়া করবেন। এরপরেই আপনি পুরো প্রসেস স্টার্ট করবেন। কেন কি হিব্রু সভ্যতায় এইভাবে এই প্রসেসটি করা হতো। আজকাল অনেক মা বোনেরা মাটিতে বসতে পারেন না, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, তারা চেয়ারে বসেই করবে। তবে বলে সমস্ত পায়ের এবং হাতের আঙুলের টিপগুলি যদি একসাথে লাগিয়ে দেওয়া যায় এনার্জি ব্লক হয়ে যায়। পুরো এনার্জিটা যখন আপনার সঞ্চয় হবে তখন ফুল পাওয়ার, ফুল এনার্জির সাথে প্রেয়ার করলে সেটি খুব সহজেই সফল হবে। এবং নিকিতা আপনার কথা নিশ্চয়ই শুনবেন।
আমার মনে হয় আপনাদের প্রত্যেকের একবার এই ভিডিওটি দেখবার পরে নিজের জীবনে একবার ট্রাই করা উচিত, এবং আপনি ট্রাই করলেই দেখতে পাবেন এই সমস্ত ভিডিওগুলি শুধু কথার কথা নয়, নিকিতা সত্যি সত্যি আমাদের প্রয়োজনের সময় অর্থ প্রদান করে এবং বহু রকমভাবে অর্থ প্রদান করে আমাদের জীবনে আমাদের সাহায্য করে থাকেন। আজ এতটুকুই থাকলো, পরের দিন আবার অন্য ভিডিওতে অন্যভাবে নিয়ে আসবো আপনাদের জন্য। নমস্কার।